টাকা কি এর কাছে ধরে? টাকা কামানো অনেকটাই কষ্ট। দেশের কথা কী বলবো, দেশ এবং দেশের বাইরে যারা এলাকায় থাকে তাদের কথা বলতে নাই, কারণ তারা মনে করে কি এখানে প্রবাসী যারা আছে তারা রাস্তাঘাটে টাকা পয়সা থাকে আর টাকাগুলা টোকায় টোকায় শুধু বস্তাতে ভরে। প্রবাসী যারা আছে তারাই বুঝতে পারবে যে টাকা কামানোটা কতটা কষ্ট। ফ্যামিলি এবং মা বোন বাপ ভাই যারা একা একা রান্না করে খাইতে হয়, থাকতে হয়, নিজের কাজ নিজেই করতে হয়, তো তারা না বুঝতে কে বুঝবে যে টাকা কামানো কতটা কষ্ট। যাই হোক, বরাবর মতো আপনাদের মাঝে আর একটা ভিডিও চলে আসছি। আমি মূলত কী কাজ করি, আর আমি একটা প্রথমে ভিডিও ছাড়ছিলাম, প্রায় 4K গেছে ভিডিওটা, রিচ প্রায় 4,500 মানুষ দেখছে। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেওয়াটাই ভুল হবে, কারণ অনেক কী বলবো, ধন্যবাদ দিয়েও তাদের আমি পোষাতে পারবো না। অনেক লোকেই দেখছি ভিডিওটা যে $950 ইউরোর একটা ভিডিও। যাই হোক, আমার কাজ হচ্ছে এইটা। আমি এখানে কাজ করি হাউসকিপিং ক্লিনার থেমিস লিক। এই যে এটা হচ্ছে আমার গেঞ্জি পরে আমি ভিডিও করতেছি, কোম্পানির গেঞ্জি ক্লিনিংয়ের কাজ করতেছি। আমি যেখানে কাজ করি এটা হচ্ছে মূলত কাজের সময় ভিডিওটা। এই সব কাজগুলো ক্লিন করে থাকি। অ্যাপার্টমেন্টের ভিতরে যতগুলা আবর্জনা থাকে, কাঁচরা থাকে, সবগুলো ক্লিন করি একদম, মানে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ থাকে, রং থাকে, সিমেন্ট থাকে, যা যা থাকে তা। আর এখানে অ্যাপার্টমেন্টটা হচ্ছে 10 তলার উপরে, দেখতে পারতেছেন একটা অ্যাপার্টমেন্টে কী পরিমাণ টাকা খরচ করে তারা। আর এখানে কাজ শেষ প্রায়, তা আমি ভিডিও করতেছি একটু, বলছি আমি তো দেখি প্রতিনিয়ত, আপনাদেরকে একটু দেখাই। হয়তো বলতে পারেন যে কী না কী কাজ করি, 950 ইউরো তার এমনি কামাই না ভাই, অনেক পরিশ্রম করার পর টাকাগুলো হাতে আসে। যাই হোক, আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ, অনেক অনেক শুক্রিয়া। আর এখানে কিছু সামান আসছিলো, সামানাগুলা বলতেছে কই না কই যাবে, ঠিকঠাক করার জন্য আমি কাজ করতেছি। তাই এখানে 2 বেডে 2টা নেট বেসিন ছিল, আর একটা কম্বল ছিল, ওইটা দিয়ে দিলাম। আর হচ্ছে ওয়াশরুম, বিশাল ওয়াশরুম। আর এখানে 2টা আছে খাবার দাবার মেশিন। ডাইনিং টেবিল তো দেখতে পাচ্ছেন, এখানে খাওয়া দাওয়ার ডাইনিং টেবিল। আর আমি এখানে 2জন কাজের লোক লাগাই দিচ্ছি, এরা কাজ করতেছে, আমার ভাই। আমিও কাজ করতাম, আমিও একটু ভিডিও করতেছি, তাই এরা কাজ করতেছে। তো ডাইকে নিতেছি, নেওয়ার পর বলবো যে এখানে 2টা কাপড় বেশি আসছিলো, এগুলো কী করবে। তো এগুলো দেখতেছি যে এখানে কাজ রয়ে গেছে, আমি এগুলো কী করবো। তো এরা বলতেছে এখানে সব কিছু মালামাল তো আছে, ঠিকঠাক আছে, ম্যাডামের বলতে হবে কি এগুলা দিতে হবে না পরে দেবো আমরা, কারণ আমরা কাজ করার পর এখানে আরেক গ্রুপ আসবে কাজ করার জন্য, যদিও বা মালিকের পছন্দ হয়। আমাদের অ্যাপার্টমেন্টগুলো আবার বিক্রি হয়ে যায়, প্রতিনিয়ত বিক্রি হয়, সেল হয়, তারপর এখানে গেস্টরা থাকে, মানে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। তো কে আমার ভিডিওগুলো কোন কোন দেশ থেকে দেখেন তারা একটু কমেন্ট করবেন। আর সবার কাছে একটু রিকোয়েস্ট, সবাই একটু ফলো দিয়ে আমার পেজটা একটু গ্রো করে দিবেন। অনেক অনেক খুশি হবো ভাই যদি সবাই একটু সাপোর্ট দেন, একটু ফলো দেন, একটু সেকেন্ড যদি খরচ করে একটা ফলো দেন। ভিডিও তো দেখেন, অনেকে দেখছেন, যদি ফলো করে দেন তাহলে হয়তো একটু কষ্ট হবে আপনাদের। তাই সবার কাছে অনেক কৃতজ্ঞ থাকবো যদি কষ্ট করে একটু ফলো দেন। আর আমি মূলত আছি 10 তলার উপরে, এখন হচ্ছে বালকনি, 10 তলা বালকনি। এখানে দেখতে পাচ্ছেন সাগর, মানে সাগরের ভিউ দেখার জন্য এখানে নানান ধরনের হেরা ছাতা ইউজ করতেছে বালকনিতে। বালকনিটা ছাতা ইউজ ছিল না, এটা ডিজিটাল ছাতা ইউজ করতেছে ব্যালকনিতে। আর ওইখানে একটা বিল্ডিং, ওইটা আমাদের কোম্পানির। আমি মূলত এখন 10 তলার উপর থেকে ভিডিও করতেছি, বালকনিতে কী কী কাজটা আছে না আছে এগুলো দেখতেছি আর দেখাইতেছি আপনাদেরকে, যে কেমন কাজ করি, কেমন ক্লিন করি। গ্লাসগুলো ক্লিন করলাম। যাই হোক, এখানে কাজ শেষে আমি যেতে হবে অন্য একটা রুমে বা বাইরের কিছু দৃশ্য দেখাবো আপনাদেরকে। আর এটা হচ্ছে প্রত্যেকটা অ্যাপার্টমেন্ট বা প্রত্যেকটা বিল্ডিংয়ের সামনে হালকা একটু ভিডিও করলাম। গাছগাছালি আছে, মোটামুটি ফলের বাগানও আছে, ফুল গাছও আছে। এটা অনেকগুলো রেডি হয়ে গেছে, প্রায় 10 থেকে 12টা রেডি আছে, আর কিছু গাছ চলতেছে কন্ট্রাকশনের। আর এটা একটা ফুল গাছ দেখলাম, অনেকটাই সুন্দর, মাশাআল্লাহ। তাই আমি ভাবছি একটু ভিডিও করে নেই, আপনারা একটু উপভোগ করেন না। তা আমি একটু এডিট করতে চাইছিলাম, আমার এডিট চাইতে আমার ক্যামেরার মেন লেন্সটাই ভালো ছিল এডিটের চাইতে, আমার কাছে মনে হচ্ছে বেটার, কারণ স্যামসাং ফোন, ওই কারণে। আর এখানে গাছটা দেখে অনেকটা ভালো লাগলো,
গাছটা মেবি একটা কড়ি গাছের মতো, বাংলাদেশের একটা কড়ি গাছ থাকে ওইটার মতো। তা আমিও একটু হাওয়া বাতাস সেই দুলতেছে বিধে আমি একটু ভিডিও করে নিলাম। তো বড় মতো সবার কাছে একটাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, নিজের খেয়াল রাখবেন, শরীর যত্ন নেবেন। আল্লাহ হাফেজ, ফলো দিয়ে পাশে থাকবেন।